জীবন থেকে নেয়া, আমার জীবন থেকে না, কারণ আমার চারিপাশে যারা অবস্থান করেন বিভিন্ন বয়সের নারীরা, হ্যাঁ, এখানে 17 বছর বয়স থেকে 62 বছর বয়সের নারী, তার জীবনে টানাপোড়েন, তার কেমন হ্যাঁ, মানুষ প্রেম, বিরহ, বিচ্ছেদ, একাকিত্ব, পরকীয়া, যা ধরনের আছে মানুষের মধ্যে সবগুলোকেই টাচ করা হয়েছে। আমার মনে হয় যে খুবই ভালো লাগবে। আপনার জীবনে কি আমরা যে হাসি খুশি সাবরিনাকে দেখি, সেই সাবরিনার যে বিরহ বা বিচ্ছেদের একটা কথাটি বলছেন, সেই হাসি খুশি তো বিপরীত, তাকে আমরা এই বইয়ের মধ্যে পাবো? সাবরিনাকে যে হাসি খুশি দেখা হয় ওটা আসল সাবরিনা না। আসল সাবরিনা হচ্ছে একটা ফাইটার সাবরিনা, আসল সাবরিনা হচ্ছে সংগ্রামী সাবরিনা। সারা জীবনই সংগ্রামী করলাম, একটা মানে এমবিবিএস চিকিৎসক হওয়া, একটা কার্ডিয়াক সার্জন হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, তারপর জেল খাটা, তারপর সেখান থেকে বের হয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বই লেখা, যাই বলেন, আমি শুধু ফাইটই করেছি, ফাইট করে যাচ্ছি। তো ওই হাসি খুশি জিনিসটা জাস্ট একটা কি বলবো। আর এছাড়া কি আপু আপনার সামনে আর কোনো বই আসবে বা এই বই মেলায়? আমার এই বই মেলায় 3টি বই লেখার পরিকল্পনা, 2টি বই চলে এসেছে, খালি একটা বই ওটা এখনো হয়নি, শেষ হয়নি। এটা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের একটা সাধারণ পরিবারের উপর প্রভাব, হ্যাঁ, এটা ফিকশন এবং তথ্য দুটারই মিলন। তো ওটা এখনো শেষ হয়নি, আমি জানি না আসবে কিনা বা বই মেলা, তবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। উৎসর্গ করেছেন কাকে অবেলায় বেলা এই বইটাকে? অবেলায় বেলা উৎসর্গ করেছি আমার মাকে। বিশেষ কোনো কারণ? উৎসর্গ তো আমি একটু পড়ি, ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে আমার প্রচণ্ড জ্বর হয়েছে। বইয়ের অক্ষরের দিকে তাকালে চোখ জ্বলে, মাথা চক্কর খায়। আমার আম্মা পড়তেন আর আমি শুনে শুনে মনে রাখতাম, এভাবেই পরীক্ষা দিয়েছিলাম। অবেলায় বেলা বইটা লেখার সময় খানিকটা লিখতাম, খানিকটা আম্মাকে পড়ে শোনাতাম, তারপরে আবার লিখতাম। আমার মা পেশোয়ার জেসমিন হোসেন শুধু এই বই না, আমার পুরো অস্তিত্বে জড়িয়ে আছে। আপু, অনেক পাঠকই কিন্তু আপনার তো গত বছর বই বেরিয়েছিল, অনেকেই বলেছেন আপনাকে নিয়ে সমালোচনা করেছেন বা আপনার লেখাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন। এটা নিয়ে কি বলবেন? নাকি এবারও কি সমালোচিত হবেন, নাকি এবার আশা করছেন? আমার বই যারা পড়েছেন, যারা বইটি পড়েছেন তারা আমার ভক্ত হয়েছে। যারা পড়েছেন, যারা পড়েননি যা খুশি বলতে পারেন। আমি এমন পাঠককে আহ্বান করতে চাই, যিনি পড়েছেন আমি তাকে কোয়েশ্চেন করবো, উনি পড়েছেন তার কাছে ভালো লাগে, এমন কেউ আসুন। আমি এবারও তাই, গতবারে লেখাচ্ছে, এবারে লেখা আমি মনে করি আমার এডিটর মনে করেন আরও অনেক বেশি পরিণত, এবং সমালোচনা করতে চাইলে বই পড়ে সমালোচনা করুন, হ্যাঁ, দেখে সমালোচনা করবেন না। থ্যাংক ইউ।